হরে কৃষ্ণ সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে চন্দন যাত্রার 13তম দিন। তো কয়েকটা দিন আমি সেবা দিতে পারিনি, আমার শাশুড়ি মা দিয়েছিল। আর সব সময় ভিডিও করে ওঠা সম্ভব হয় না, তো আজকে ভিডিওটা করা সম্ভব হয়েছে, তাই আমি ভিডিওটা করলাম। তো ভিডিওটা শেষ পর্যন্ত সবাইকে দেখার অনুরোধ রাখলাম, আর ভালো লাগলে আর কমেন্ট করার জন্য অনুরোধ করছি। তো যেমন ভগবানকে সিংহাসন থেকে নামিয়ে একটা পাত্রের ওপরে দাঁড় করিয়েছি, তার জামা কাপড় সবই আস্তে আস্তে করে খুলে দিলাম, অস্ত্রগুলোও খুলে রেখেছি। তারপর ধীরে ধীরে তুলসীপত্র দেওয়া জল দিয়ে ভগবানকে আলতো হাতে চন্দনগুলো গা থেকে তুলে স্নান করিয়ে দিয়েছি। তারপর ধীরে ধীরে তার যে গা মোছানোর যে রুমালটি আমি ব্যবহার করি, সেইটা দিয়ে ভগবানকে তুলে নিলাম জলের ওপর থেকে। আস্তে আলতো হাতে গাটাও মুছিয়ে দিচ্ছি। প্রায় গাটা মোছানো হয়েই গেছে। এবারে তার শ্রীঅঙ্গে যেই কর্পূর আর কেশর আর চন্দন মিশ্রিত এই পেস্টটা ধীরে ধীরে লাগিয়ে দেব, প্রলেপ দিয়ে দেব, যাতে চোখে না লাগে। চেষ্টা করতে হবে যাতে ভগবানের চোখে না লাগে, খুব সাবধানবশত কাজটা করতে হবে। আর এই যে চন্দনের যে অপরূপ গন্ধ, তার সঙ্গে কেশর আর কর্পূরের গন্ধ, আমি চন্দন সেবাটা দিচ্ছি, ঘরটা পুরোটাই চন্দনের গন্ধে ভরে গেছে। আর ভগবানকে যখন নতুন জামা পরিয়ে বা ধোয়া জামা পরিয়ে যখন গোলাপের আতরটা দেওয়া হয়, তখন আরও সুন্দর লাগে দেখতে, গন্ধটা আরও ভালো পাওয়া যায়, বোঝা যায়। বেশি করে খাও, পুরোটা তুমি কোথায় খাও? আমরা যখন চলে যাব রুমালটাকে ধুতির মতো করে পরানোর চেষ্টা করি।